আসসালামু আলাইকুম। তো এইভাবে যদি মুরগির মাংস রান্না করেন খেতে আলাদাই একটা টেস্ট। তো আমি অন্যরকম ভাবে রান্না করেছি। তো মাংসটা আমি কিন্তু লেবু দিয়ে লবণ দিয়ে একটু মেখে রেখেছি সুন্দর করে। তো কড়াইয়ে আমি সাদা এলাচ তেজপাতা দারচিনি হলুদ দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তারপরে লাল মরিচের গুঁড়া দিচ্ছি। তবে এই মাংসটা একটু ঝাল করে রান্না করব, বলতে পারেন ঝাল মাংস। অন্যরকম একটা টেস্ট, মনে করেন ঝাল লাগবে কিন্তু খেতে অসাধারণ সুন্দর। তো এভাবে একবার হলেও রান্না করবেন। দেখেন আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পানি দিচ্ছি যে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। তো এই যে মেখে রেখেছিলাম সেই মাংসটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে কষাবো। আর সব সময় মাংস যত কষানো যায় ততই খেতে ভালো হয়। কষানোর উপরেই মাংসর টেস্ট। আর ঝাল দিয়েছি মানে প্রচুর ঝাল দিয়েছি, মানে মাংসর ঝাল বা বলতে মাংসর ঝাল। দেখেন এইভাবে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি রান্না করব। একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তো টমেটো সস দিলে আপনার ঝোলের টেস্টটা আরও বেড়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি মানে অন্যরকম একটা টেস্ট পাবেন। মাংসর মানে মুরগির কোনো গন্ধ, মানে আলাদা একটা কোনো গন্ধ টন্ধ কিচ্ছু পাবেন না। একটা আলাদা অন্যরকম একটা স্বাদ পাবেন। দেখেন কিভাবে কালারটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি ঝোল বেশি করব না, গায়ে মাখা মাখাই করব। দেখেন কালারটাও দেখেন কি সুন্দর কালার এসছে। তো বেশি পানি দেবো না, এই পানিতে কিন্তু হয়ে যাবে। মাংসটাও কিন্তু কোনো সময় খুলে যাবে না এভাবে রান্না করলে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একবার হলেও এভাবে রান্না করবেন আপনারা। দেখেন কি সুন্দর, দেখতেও যেমন সুন্দর খেতেও ভালো লাগে। তো এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। দেখছেন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে। তো আল্লাহ হাফেজ।